বন্ধুরা, মাকে তো বিদেয় দেওয়া হলো। এখন ঘর একদম পরিষ্কার করতে হবে আমাদের। আবার বিকেলবেলা কিন্তু আমাদের নতুন ঠাকুর চলে আসবে। তো চলো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। সবাই কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এসে গেছে, শুধুমাত্র আমার মেজো পিসি দেরিতে এসেছে। তো দেখো মেজো পিসি চলে এসেছে। এবার সবাই মিলে বিকেলের একদম কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে, ভোগ বানানো থেকে শুরু করে সব কিছু। ঠাকুরঘর একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো সব সবজিগুলো যা যা ভোগে লাগে সবগুলোই কিন্তু সবাই বসে বানিয়ে একদম রেডি করা হচ্ছে। পুজো কিন্তু 6টার মধ্যেই বসে যাবে। প্রথমে হবে শিব পুজো, তারপরে হবে কালী পুজো। আর সকালবেলা তো তোমরা দেখতেই পেলে। তো বন্ধুরা, ঠাকুর কিন্তু চলে এসেছে। আর সকাল থেকে এতটাই বৃষ্টি পড়ছিল তোমাদের কি বলবো, আগের ভিডিওগুলো তো দেখতেই পেলে। তো এখন বৃষ্টিটা অনেকটাই কম আছে বলে ঠাকুরটা নিয়ে আসা হলো। আর এদিকে দেখো ঠাকুর এনে কিন্তু থানেও বসানো হয়ে যাচ্ছে। 1 বছরের জন্য একদম মা কিন্তু বসে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাকে কিন্তু সাজানো হচ্ছে। এখানে পালমশাইকে দিয়েই সমস্ত গয়না, ফুলের মালা, শিব বাবাকে ফুলের মালা সব পরানো হচ্ছে। আমার বোন, দিদি সবাই হেল্প করছে, বাট আমি কিন্তু ভিডিও করছি। তো একটু একটু করে ক্যাপচার করে রাখছি, স্মৃতি হয়ে থেকে যাবে বলো। আর এদিকে দেখো পুজো কিন্তু বসে যাবে। ওই যে বলেছিলাম সন্ধ্যা 6টার দিকেই কিন্তু পুজোতে বসবে, কারণ শিব পূজা হতে হতে 9টা 10টা বেজে যাবে, তারপরে হবে কালী পুজো। আর এদিকে দেখো সবাই কিন্তু জোগাড়ে ব্যস্ত হয়ে আছে। বড় পিসি সব ভোগ রান্না করে দিচ্ছে। আর আমার পিস্তাতো বোন দেখো এখানে কিন্তু সমস্ত ভোগের যা যা বানানোর সব কিছুই বানিয়ে দিচ্ছে, ফলমূল। আর এদিকে আমার বড় পিসি কিন্তু সব ভোগ রান্না করেছে। তোমাদের এক ঝলক ভোগ দর্শন করিয়ে দিলাম। চলো এবারকা কী ভোগ হয়েছে সবটাই কিন্তু পরে বলবো, এখন আর বলছি না। এখন ঠাকুরের জন্য ভোগ পাড়া হচ্ছে, আর আমি সেই মুহূর্তে একটুখানি ক্যাপচার করে নিয়েছি। আর এদিকে সব জেঠিমণিরা, দিদিভাই সবাই এসেছিলো, কিন্তু বৃষ্টিটার জন্য না মানে কি বলবো, এতটাই খারাপ লাগছিল। বাট ঠাকুরটা ঢোকার পর আর বৃষ্টিটা সেভাবে হয়নি। তো পুজো হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে দেখো সকালবেলা চলে এসে। তো বন্ধুরা দেখো, কালকে অনেক রাতে পুজো কমপ্লিট হয়েছে। আর এই যে দেখো পুজো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিনে আজকে চলবে প্রসাদ বিতরণ। তো সবটাই একটু একটু করে শেয়ার করবো।
তো কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো পুজো শেষ করতে করতে, তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো চলো সকাল থেকে আবার শেয়ার করছি, কী কী করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা, অনেক অনেক ভালো। এদিকে দেখো ভোগ বাড়তে আমি বসে গেছি, আর আমার দিদিকে বললাম একটুখানি ছবিটা তুলে দে। সবাই আসছে, সবাই মানে বসেও খাচ্ছে, অনেকে অনেকে নিয়ে চলে যাচ্ছে। তো পার্সেলেরও ব্যবস্থা ছিল। সবাইকে প্রসাদ দিতে আমার বেশ ভালো লাগে এই কাজটা করতে। কিন্তু অনেক রাতে ঘুমটা এতটাই লেটে হয়েছিল যে সকালবেলা উঠতে এতটাই আলসি লাগছিল। বাট কিছু করার নেই, একটা এনার্জি ছিলই শরীরে যে সবাই আসবে, ভোগগুলো সবাইকে দিতে হবে। এই তো কাজকর্ম সব করছিলাম, আর ভেতরে দেখো প্যাকিং চলছে। যারা যারা বাইরে থেকে আসে তারা তো বসে অনেকে খায় না, বাড়িতে নিয়ে যায়, তার জন্য পার্সেলের ব্যবস্থাও ছিল। তো চলো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা। আর পাড়া প্রতিবেশী সবাই এসেছিলো জানো তো। আমাদের এই পুজোটা কিন্তু বছরের পুজো, সবাই খুব মজা করে, খুব ভালো এনজয় করি আমরা। তো চলো এবছরের পুজোটা এইভাবেই দেখিয়ে দিলাম বৃষ্টির মাধ্যমে, আর আসছে বছর আবার হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।